প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের সমানতা নিয়ে এর আগে দুটি ক্লাস হয়েছে। আজকে সমানতা নিয়ে তৃতীয় ক্লাস। আজকের আলোচনা হলো আমাদের আলোক সমানতা নিয়ে আমাদের আলোচনা। আজকে আলোচনার শুরুতে আমরা আলোক সমানতা বোঝার আগে বা আলোচনা করার আগে কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করি। প্রথমে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, আমি প্রথমে এটা একটা লাইট বা একটা বাল্ব আঁকলাম। আমরা জানি আলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, বিভিন্ন দিকে ছড়াইতে থাকে, বিভিন্নভাবে সঞ্চালিত হয়, বিভিন্ন দিকে প্রসারিত হয়। তো আমরা এই হলো সাধারণ আলো, আর লাইট থেকে আলো চারদিকে ছড়াচ্ছে। এখন আমরা এটা একটা পোলারাইজিং ফিল্টার, এটার ভিতর দিয়ে যখন আলোটা যাবে, এটা একটা প্রিজম বলতে পারো, প্রিজম অথবা পোলারাইজিং ফিল্টার যদি হয়, আলোটা এখানে একই সমতলে চলে আসবে, একই সমতলে হবে। সাধারণত একই সমতল কি জিনিস, আর আমরা এখানে আলোক কি একটা জিনিস, একবর্ণী আলো কি জিনিস। সাধারণত আমাদের এখানে আলোক সক্রিয়তা বোঝানোর জন্য আমরা এখানে একটা যন্ত্র, এই যন্ত্রটার নাম হচ্ছে পোলারিমিটার, এটার নাম হচ্ছে পোলারাইজিং ফিল্টার, এটা পোলারিমিটার, এটা হচ্ছে অ্যানালাইজিং ফিল্টার, আর এটা হলো যে ওই দর্শক যিনি পর্যবেক্ষণ করেন, যিনি পরীক্ষা করেন, উনি এটা এই পর্যবেক্ষণটা দেখেন, কাজটা দেখেন। তো সেই ক্ষেত্রে আলো যখন বিভিন্নভাবে আলো চারদিকে ছড়ায় পড়ে, এই ছড়ানো আলো যখন প্রিজমের ভিতর দিয়ে বা পোলারাইজিং ফিল্টার দিয়ে যায়, তখন সে একবর্ণী এক সমতুলীয় আলোতে পরিণত হয়। একবর্ণী আলো কি জিনিস আমরা যদি একটু আলোচনা করি, আমরা জানি আমাদের যেমন কানের আমাদের কানের যেমন শ্রবণ শক্তির একটা নির্দিষ্ট সীমা আছে, 20 থেকে 20,000 হার্টজ। আমাদের চোখেরও একটা দৃষ্টি সীমা আছে, সেটা হলো আমরা জানি 380 থেকে 780 ন্যানোমিটার। এই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কোনো আলো আমাদের চোখে আয়সা প্রতিফলিত হলে আমরা ওই বস্তুকে দেখি বা ওই রংটাকে দেখি। তদ্রূপ আমাদের এই আলোক সক্রিয় যৌগ বা আলোক সমানতার মধ্যে এরকম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো, ধরো এটা যদি আমাদের একটা সোডিয়াম ল্যাম্প হয়ে থাকে, যার মধ্যে 539.3 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো যদি আমার এই পোলারাইজিং ফিল্টারের মধ্যে দিয়ে যদি আসে, তাহলে এটা এক তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো এবং এক সমতলীয় আলো হয়ে যাবে। এই পোলারাইজিং ফিল্টার তোমার আলোকে বিভিন্ন দিকে আলো প্রসারিত হচ্ছে, ছড়াই পড়ছে। এই আলোগুলোকে যখন এই পোলারাইজিং ফিল্টারে সে আসবে, তখন সে একই তলে লম্বভাবে আপতিত হবে। একই তলে স্পন্দিত বা লম্বভাবে আপতিত আলোকে আমরা এক সমতলীয় আলো বলে থাকি। এরকম আলোগুলো আমাদের এখানে একবর্ণী এক সমতলীয় আলো। এই এক সমতলীয় আলো যখন লম্বভাবে যায়, আমার এটা হলো পোলারিমিটার। এই পোলারিমিটারের ভিতরে আমাদের আলোক শক্তি যোগ রাখা হয়, যারা এটা লেখা হয়েছে কাইরাল যোগ দ্রবণ। কাইরাল যোগ দ্রবণগুলো আলোক শক্তি হয়। তারা এই যন্ত্রের ভিতরে যে দ্রবণটা রাখবো, যে যোগটা রাখবো, তারা আমার এই এক সমতলীয় এক আলোকে ডান দিকে আমার এখানে আবর্তন করতেছে, ডান দিকে আবর্তন করতেছে। যে দর্শক দেখবেন ডান দিকে আবর্তন করলো, আবর্তন করার কারণে এখানে কত ডিগ্রি কোণে আবর্তন করছে সেটা উনি মাপতে পারেন। এটাকে আমরা আপেক্ষিক আবর্তন কোণ বলি। আমরা আপেক্ষিক আবর্তন কোণ কি জিনিস আমরা আলোচনা করবো পরে। তাহলে কি হলো, তাহলে যেই যৌগগুলো এই এক সমতলীয় আলোকে ডান দিকে, কিছু যৌগ আছে এই তরকে আলোকে বাম দিকে ঘুরাতে পারে। এই আলোগুলোকে যদি এই আলোকগুলো তারা যদি বাম দিকে আবর্তন করতো, বাম দিকে ঘুরেতো, তাহলে আমরা এদেরকে বলি বামাবর্তী যৌগ। সাধারণত বোর্ডের কাটা অনুযায়ী অ্যান্টি ক্লক এবং ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ, যারা এই এক সমতুলীয় এক ঘূর্ণি আলোকে ডান দিকে ঘুরায়, ডান দিকে আবর্তন করে বোর্ডের কাটা অনুযায়ী, আমরা তাদেরকে ডানাবর্তী যৌগ বলি। এদেরকে আমরা ডি সমানু বলি। আর যারা অর্থাৎ ডেক্সট্রো রোটাটরি অর্থাৎ ডানাবর্তী যৌগ। আর যারা এই এক সমতুল্য আলোকে এই পোলারিমিটার যন্ত্র রাখলে আলোকে তারা বাম দিকে আবর্তন করে, তার বিপরীত দিকে আবর্তন করে, তাদেরকে আমরা ল্যাবোরোটাটরি বা বামাবর্তী যৌগ বলি। যেমন এই আলোক সমানুগুলো যদি দেখো, এরকম যদি আমরা দেখি, এদের মধ্যে দর্পণ বা প্রতিবিম্ব সৃষ্টি করে। আলোক সক্রিয় যৌগ একটি অপরটি সাধারণত দর্পণ প্রতিবিম্ব হয় একটি আরেকটিকে। যেমন এই আলোকে ডান দিকে আবর্তন করতেছে, এটা একটা যৌগ, এটাকে আমরা ডি সমানু বলতে পারি। ডি সমানু, এটা হলো তোমার L সমান
এই যৌগটা যদি বিষমাণু হয় ডান দিকে আবর্তন করে, তারই বিপরীত যৌগ এটা তার দর্পণ প্রতিবিম্ব এটা বাম দিকে আবর্তন করবে। এটাকে আমরা বলি ডেক্সট্রোটনি বা ডানাবর্তী যৌগ বিষমাণু, আর এটা হলো এল সমাণু বা বামাবর্তী যৌগ বা ল্যাবোরেটরি সমাণু। তা আলোক সক্রিয় যৌগ কারা কারা এই আলোক সমাণুতা বা আলোক সক্রিয় যৌগ হবে সেটা আমরা আলোচনা করব। তাহলে এরকম পোলারিমিটার যন্ত্রে কোনো আলোক সক্রিয় যৌগ রাখলে তারা যদি আলোক তলকে বা আলোকে ডান দিকে আবর্তন করে তাদেরকে আমরা ডানাবর্তী বা দ্বিসক্রিয় যৌগ বলি বা ডানাবর্তী যৌগ বলি। আর যারা আলোকে বাম দিকে আবর্তন করে বা বাম দিকে ঘুরায় তাদেরকে আমরা বামাবর্তী যৌগ বলি। এই ধরনের যৌগগুলোকে আমরা আলোক সক্রিয় যৌগ বলি। আলোক সক্রিয় যৌগ হবে কোন যৌগগুলো? আমরা সাধারণত আলোক সক্রিয় যৌগগুলো হবে আমরা আলোক সমানতা এবং আলোক সমানতা শর্ত একটু দেখি। এগুলো আলোক সমানতা কি এটা বোঝার জন্য আমরা আগে আলোচনা করবো। আলোক সমানতা শর্তটা আগে আলোচনা করি। যে আলোক সমানতা শর্ত হলো কাইরাল কার্বন বা অপ্রদূষিত কার্বন কেন্দ্র থাকতে হবে। যে সকল যৌগ আলোক সক্রিয় হবে বা আলোক সমানতা প্রদর্শন করবে তাদেরকে সাধারণত কাইরাল কেন্দ্র বা কাইরাল কার্বন থাকবে। এখন কাইরাল কার্বন কি জিনিস? কাইরাল কার্বন হলো জৈব যৌগে কোনো কার্বন পরমাণুর সাথে যদি 4টি ভিন্ন একযোজী পরমাণু বা মূলক থাকে তাহলে ওই কার্বনকে আমরা কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন বলি। যেমন দেখো আমি এখানে উদাহরণ নিয়েছি ল্যাকটিক অ্যাসিড। দেখো ল্যাকটিক অ্যাসিডের একটা উদাহরণ নিয়েছি। এই ল্যাকটিক অ্যাসিডের এই কার্বনটা একটা কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। এই কার্বনের সাথে 4টি ভিন্ন একযোজী পরমাণু বা মূলক আছে। যেমন এটা হলো COOH কার্বক্সিল মূলক, এটা হলো হাইড্রোজেন, এটা হলো হাইড্রোক্সিল মূলক, এটা হলো মিথাইল মূলক, অ্যালকাইল মূলক। তাহলে এই কার্বনটা যেটা স্টার চিহ্ন দিয়েছি আমরা, এই কার্বনটা হচ্ছে আমাদের কাইরাল কার্বন। তাহলে কাইরাল কার্বন কি জিনিস? কাইরাল কার্বন হলো যে কার্বনের সাথে 4টি ভিন্ন একযোজী বা পরমাণু বা মূলক যুক্ত থাকে তাদেরকে আমরা সাধারণত অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। এই অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন বিশিষ্ট যৌগগুলো সাধারণত আলোক সমানতা প্রদর্শন করে। 2 নম্বর বৈশিষ্ট্য বা 2 নম্বর শর্ত, এই সমাণুগুলোর মধ্যে 2টি সমাণু একে অপরের উপর অউপস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি করতে হবে। এই যে কাইরাল কার্বন বিশিষ্ট যৌগগুলো যদি আলোক সমানতা প্রদর্শন করতে হয় তাহলে তাদেরকে একটি সমাণু আরেকটি সমাণুর উপর অউপস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি করতে হবে। অউপস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব কি জিনিস? যদি তুমি আয়নাতে তোমার ডান হাত দেখাও, এই ডান হাতটা যদি আয়নাতে প্রতিফলন বাম হাত হিসেবে প্রতিফলন হয় সেটা হলো অউপস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব। আর যদি এরকম হয়ে যায় যে তোমার ডান হাত দিয়েছো, ডান হাতের মতোই দেখায়, ডান হাত একটা আটের উপস্থাপনী হয়ে যায়, যদি মিলে যায় এটা হলো প্রতিস্থাপনীয় প্রতিবিম্ব, প্রতিস্থাপনীয় বা উপস্থাপনীয় প্রতিবিম্ব। তোমাকে হইতে হবে অউপস্থাপনীয় প্রতিবিম্ব। ডান হাত দেখালে যদি বাম হাত দেখায়, আয়না রিফ্লেক্স করে প্রতিফলন করে, তাহলে এটা হবে অউপস্থাপনীয় প্রতিবিম্ব। আর যদি ডান হাত দেখালে ডান হাতে দেখায় তাহলে সেটা হবে উপস্থাপনীয় প্রতিবিম্ব। এরকম উপস্থাপনীয় প্রতিবিম্ব হলে আলোক সমানতা প্রদর্শন করবে না, হইতে হবে অউপস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব। যেমন দেখো এটা ওয়েস, এটা আছে ডান দিকে, এখন যদি ডান দিকে দেখাতো তাহলে সেই যৌগটা আলোক সমানিত হতো না। এটা বাম দিকে দেখানো উল্টা দেখাবে, সেই যৌগটা আলোক সমানিত দেখাবে। ডানে ছিল এটা বামে দেখাচ্ছে, এটা ছিল বামে, এটা দেখাচ্ছে ডানে। এরকম হলে সাধারণত অউপস্থাপনীয় প্রতিবিম্ব হয়। এবং এই ধরনের আলোক কাইরাল কার্বন বিশিষ্ট বা কাইরাল কার্বন বিশিষ্ট যৌগগুলো সাধারণত আলোক তলকে ডানে, যেমন এটা ডানে ঘুরে ডানে অথবা বামে ঘুরাবে, এই ডানে বা বামে ঘুরাতে পারলে তারা আলোক সমানতা প্রদর্শন করবে। 3 নম্বর বইটা আমরা বলে ফেলছি যে একসঙ্গে আলোক তলকে এই আলোক সক্রিয় যৌগগুলো যাদের কাইরাল কার্বন আছে, যারা অবস্থানীয় দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি করে এবং তারা যদি আলোক তলকে ডানে বা বামে ঘুরায় তাহলে তারা আলোক সমানতা প্রদর্শন করবে। এছাড়াও কিছু কাইরাল কার্বন বিশিষ্ট যৌগে আলোক সমানতা প্রদর্শন করবে না তখনই যখন যদি তাদের মধ্যে তল প্রতিসাম্য, কেন্দ্র প্রতিসাম্য এবং কেন্দ্র প্রতিবর্তী অক্ষ প্রতিসাম্য যদি থাকে তাহলে তারা আলোক সমানতা প্রদর্শন করবে না। এই 3টে জিনিস আমরা আলোচনা করবো পরবর্তীতে আলোচনা করবো। তাহলে এই কেন্দ্রগুলো যদি থাকে তাহলে অনুষ্ঠিত। তাহলে আমরা আলোচনা করলাম তাহলে আলোক সমানতা কি জিনিস? আলোক সমানতা হলো যাদের আণবিক সংকেত ও গাঠনিক সংকেত একই কিন্তু এক সমতুল্য আলোক তলকে ডানে অথবা বামে ঘুরায়, এরকম যৌগগুলোকে আমরা সাধারণত আলোক সক্রিয় সমাণু বলি। আর আলোক সমাণুর এই বৈশিষ্ট্য বা দর্পণকে আমরা সাধারণত আলোক সমানতা বলি। আমরা আরো কিছু যৌগ দেখি।
আলোক সক্রিয় সমানুতার এখানে আলফা লিখছি, আমরা আলফা লিখছি, এখানে সাধারণত 25 লিখছি, সাধারণত এখানে ডি লিখছি। ডি তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো, এই তরঙ্গদৈর্ঘ্য যদি ডি তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো যদি, যেটাকে আমরা এক গুণে আলো বলি, এখানে আলো কত ডিগ্রি কোণ আবর্তন করে সেই আবর্তনের একটা মান আছে, এটা হলো আপেক্ষিক আবর্তন। আপেক্ষিক আবর্তনকে আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আলফা দিয়ে প্রকাশ করি। এখানে উপরে হলো কত তাপমাত্রায় এই কাজটা হচ্ছে, এই পোলারিমিটার যন্ত্রে আলোর আবর্তন হচ্ছে সেই তাপমাত্রা, এটা হলো ডি তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট। এই যে আলোটা আপতিত হচ্ছে বা প্রতিফলিত হচ্ছে, কত ডিগ্রি করে আবর্তন করছে সেই তরঙ্গদৈর্ঘ্যের মান এখানে ডি দিয়ে প্রকাশ করে। তাহলে আমাদের ডি ল্যাকটিক অ্যাসিডে আলোকে 2.25 ডিগ্রি কোণে, যেটা ডি সমাণু, সেটা আলোকে এত ডিগ্রি কোণে ডান দিকে আবর্তন করে। আমাদের এখানে যে কোণ দেওয়া আছে এখানে আবর্তন করে, আর যেটা বামবর্তী সমাণু তার বিপরীত দিকে আবর্তন করে। তাহলে আলোক সক্রিয় যৌগ যেটা ডি সমাণু তারা ডান দিকে আবর্তন করবে ডানাবর্তী হলে, এবং তাদের কোনো মান হবে প্লাস দিয়ে প্রকাশ করি আমরা। আর যারা বাম দিকে আবর্তন করে তাদের মানটাকে আমরা মাইনাস দিয়ে প্রকাশ করি। যেমন ডি ল্যাকটিক অ্যাসিড আলোকে যত ডিগ্রি কোণে ডান দিকে ঘুরায় আবর্তন করে, এল সমাণু যেটা, এল সমাণু আলোকে তার বিপরীত দিকে তত ডিগ্রি কোণে বিপরীত দিকে আবর্তন করে। তাহলে আলোক সক্রিয় যৌগ আমরা বুঝলাম যারা একবর্ণী আলোক তলকে, যাদের মধ্যে কাইরাল কার্বন আছে, যারা উপস্থাপনে দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি করে, যারা একবর্ণী আলোক তলকে ডানে অথবা বামে ঘুরায়, তারা সাধারণত আলোক সক্রিয় যৌগ। আর আলোক সক্রিয় যৌগের এই ধর্মকে আমরা আলোক সমানতা বলি। আলোক সমানতার আরো কিছু যদি আমরা আমাদের এটা হচ্ছে বিউটানল 2 বা 2 বিউটানল। এটা সাধারণত এটা একটা ডি সমাণু, এটা আলোকে ডান দিকে যত ডিগ্রি কোণে আবর্তন করে, এই এল সমাণু বাম দিকে তত ডিগ্রি কোণে আবর্তন করে। তাহলে আমাদের আজকের আমাদের ক্লাসে আলোচনা হলো সমানতা কি এবং সমানতার শর্ত এবং কোন যৌগগুলো সাধারণত আলোক সমানতা প্রদর্শন করে, আমরা সেই বিষয়ে আলোচনা করলাম। আলোক সমাণু, এই যে ডি সমাণু এবং এল সমাণু, এদেরকে কোনো আলোক সক্রিয় যৌগের দুইটি সমাণুকে, যারা একসঙ্গে আলোকে ডানে বা বামে ঘোরায়, এরকম দুইটি সমাণুকে আমরা সাধারণত এনানসিউমার বলে থাকি। এনানসিউমার আমাদের আজকে আলোচনার বিষয় হলো এনানসিউমার। এনানসিউমার কি জিনিস? এনানসিউমার হলো দুইটি আলোক সক্রিয় যৌগের দুইটি সমাণুকে, সাধারণত এনানসিউমার বলা হয়, যারা এক সমতলীয় আলোক তলকে ডানে অথবা বামে ঘোরায়, এদেরকে আমরা সাধারণত এনানসিউমার বলি। আরেকটা বিষয় আমরা আলোচনা করবো আজকে, সেটা হলো আমাদের রেসিমিক মিশ্রণ। বা ডিএল মিশ্রণ বা রেসিমিক মিশ্রণ বা ডিএল মিশ্রণ বা প্লাস মাইনাস মিশ্রণ, এদেরকে রেসিমিক মিশ্রণ কি জিনিস? রেসিমিক মিশ্রণ হলো দুইটি এনানসিউমারের সমমূলার মিশ্রণ, যারা আলোক নিষ্ক্রিয়, যারা আলোক সমানতা প্রদর্শন করে না, এরকম দুইটি এনানসিউমারের সমমূলার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলা হয়। যেমন আমাদের ডি এল সমাণু এবং এল সমাণু, এটা যত ডিগ্রি কোণে আলোকে যত ডিগ্রি কোণে ডান দিকে আবর্তন করে, এই সমাণুটা তত ডিগ্রি কোণে বাম দিকে আবর্তন করে। সুতরাং দুইটি সমাণুকে যদি একসাথে আমরা কোনো পাত্রে বা কোনো পোলারিমিটার যন্ত্র দিয়ে থাকি, তখন
এই যন্ত্রের মধ্যে একজন আলোকে যত ডিগ্রি কোণে আবর্তন করবে, আরেকজন আলোকে তত ডিগ্রি বাম দিকে আবর্তন করবে, ফলে তারা আলো কোনো দিকে আবর্তন হবে না, আলোর আগের মতোই থাকবে, আলোক সম্বন্ধে দেখা যাবে না। এরকম যৌগগুলো সাধারণত আলোক মিশ্র হয়, এদেরকে আমরা রেসিমি মিশ্রণ বলে থাকি। তাহলে আমরা কিছুক্ষণ আগে যে ডি ল্যাকটিক অ্যাসিড এবং অ্যাল ল্যাকটিক অ্যাসিড লিখছিলাম, যে ক্ষেত্রে ডি ল্যাকটিক অ্যাসিড ডান দিকে +2.24 ডিগ্রি কোণে আবর্তন করে এবং অ্যাল ল্যাকটিক অ্যাসিড আলোকে -2.25 ডিগ্রি কোণে আবর্তন করে। যদি কোনো পাত্রে এই দুইটি সমান ডি ল্যাকটিক অ্যাসিড এবং অ্যাল ল্যাকটিক অ্যাসিডকে দেওয়া হয়, তাহলে তারা কোনো দিকে একজন আরেকজনের আবর্তন ক্রিয়াকে মিথস্ক্রিয়াকে নষ্ট করে ফেলবে, ফলে দুইটি যোগেই কোনো দিকে আবর্তন করবে না, ফলে তারা আলোক নিষ্ক্রিয় হবে। এরকম মিশ্রণ, এই দুইটি আলোক সমানোর মিশ্রণকে, একই সমতুলীয় দুইটি আলোক সমানোর মিশ্রণকে আমরা সাধারণত রেসিমিক মিশ্রণ বলে থাকি। এবার আমরা আলোচনা করবো টার্টারিক মেসো যৌগ নিয়ে আলোচনা করবো। মেসো যৌগ কি জিনিস? মেসো যৌগ, দেখো এই কার্বনটা একটা কাইরাল কার্বন, এই কার্বনটাও একটা কাইরাল কার্বন, এবং এই দুইটা কার্বন কাইরাল কার্বন হলো এই যৌগটা আলোক সক্রিয় হওয়ার কথা ছিল, কিন্তু মেসো যৌগ একটা আলোক নিষ্ক্রিয় যৌগ। আলোক নিষ্ক্রিয় যৌগ আমরা বলছিলাম যে আলোক সক্রিয় যৌগ হইতে হলে 4 নম্বর যে পয়েন্টটা শর্ত ছিল, যে যাদের মধ্যে তরল প্রতিসম, কেন্দ্র প্রতিসম অথবা অক্ষ প্রতিসম অনুপস্থিত থাকবে, তারা সাধারণত আলোক সমতা প্রদর্শন করে। আমার এই যৌগটার মধ্যে তরল প্রতিসম কেন্দ্র বিদ্যমান, এই জন্য তরল প্রতিসম থাকার কারণে এটা আলোক নিষ্ক্রিয়। কেন মেসো যৌগ আলোক নিষ্ক্রিয় হয় একটু আলোচনা করি। কোনো যৌগকে, কোনো আলোক সক্রিয় যৌগকে যদি দ্বিখণ্ডিত করা হয়, আলোক সক্রিয় যৌগকে দ্বিখণ্ডিত করলে যদি এক অংশ আর অংশের উপর মিলে যায় বা উপস্থাপনের প্রতিবিম্ব সৃষ্টি হয়, যেমন এটাকে যদি দ্বিখণ্ড করি, তাহলে এসটা এস এর উপর পড়বে, ও এসটা ওএস এর উপর পড়বে, সি ডাবল এসটা সি ডাবল এস এর পড়বে, প্রতিবিম্ব সৃষ্টি করবে বা উপস্থাপন হয়ে যাবে। এরকম যদি কোনো যৌগ যদি এক অংশ যদি আরেক অংশের উপর উপস্থাপন হয়ে যায়, উপস্থাপনের প্রতিবিম্ব সৃষ্টি করে, তাহলে তারা সাধারণত আলোক নিষ্ক্রিয় হয়। এই যৌগটার মধ্যে তরল প্রতিসমতা থাকার কারণে একটা অংশ আরেকটার উপর উপস্থাপন হয়ে যায়, সেই জন্য সে আলোক সক্রিয়তা প্রদর্শন করে না। এরকম যৌগগুলোকে আমরা সাধারণত মেসো যৌগ বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত থাকবে। তোমাদেরকে পরবর্তী ক্লাস আমাদের দেখার জন্য বা পরবর্তী আলোচনা আমাদের সামনে থাকবে, তোমরা ক্লাসগুলো দেখবে। আজকে এখানে আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।